এটা না জানলে এক্সামে ফেল, 90% ভুল করে। যখন আমরা দুটো অনুপাত লিখি, কখনো কখনো দেখি দুটো অনুপাত আসলে একদমই একই। ধরো 2:4 আর একটা হচ্ছে 6:12, তখন আমরা বলি সংখ্যাগুলো সমানুপাতে আছে, মানে মাঝের দুটোর গুণফল ইকুয়াল টু বাইরের দুটোর গুণফল। এবার মনে করছি চারটে ক্যারেক্টার এ, বি, সি আর ডি সমানুপাতে আছে, তখন সেটাকে আমরা লিখব A:B, C:D। তখন এই মাঝের দুটো পদকে আমরা বলবো মধ্যপদ, আর বাইরের দুটো পদ তাকে আমরা বলবো প্রান্তীয় পদ। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো A/B ডবল জায়গায় লিখতে পারবো ইকুয়াল টু C/D। অর্থাৎ সবচেয়ে পাওয়ারফুল রুলটা হচ্ছে AD ইকুয়াল টু BC, মানে প্রান্তীয় পদ দুটির গুণফল ইকুয়াল টু মধ্য পদ দুটির গুণফল। এবার যদি এই বি আর সি ইকুয়াল হয়ে যায় তাহলে কি লিখতে পারি A:B ইকুয়াল টু B:C, মানে বি কিন্তু দুদিকে রিলেশনে আছে, একদিকে এ এর সাথে আর একদিকে বি এর সাথে, অর্থাৎ বি হলো ডবল লাভ কানেকশন। তখন এই সিচুয়েশনটাকে বলবো আমরা ক্রমিক সমানুপাত। অর্থাৎ ডেফিনেশনটা কি, এটা এ প্রথম ইজ টু দ্বিতীয় ইকুয়াল টু বি দ্বিতীয় ইজ টু তৃতীয়। অর্থাৎ এটাকে আমরা সবচেয়ে পাওয়ারফুল ফর্মুলা বানিয়ে নিতে পারি A/B ইকুয়াল টু B/C, মানে হচ্ছে কোনাকুনি গুণ করলে B² সমান AC। এটাই হচ্ছে আসল ম্যাজিক। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো, কোনো ডাউট থাকলে কমেন্ট করো, আর পুরো চ্যাপ্টার ক্লিয়ার করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো এবার এক্সারসাইজে যাই। কি আছে, একের দাগের 1, এক্স এর মান চেয়েছে, দেওয়া আছে 10:35 x:42। সহজে আমরা করব, তাহলে এটা কত হবে 10/35 ডবল ইস্টুর জায়গায় ইকুয়াল টু x/42। এবার এখান থেকে দেখো এই x সমান কিভাবে লিখছে, তাহলে x আছে এদিকে x রেখেছি, এই 42 এদিকে গুণ হবে, তাহলে 10/35 ছিল, এর সাথে গুণ হচ্ছে এই 42। এবার কাটাকাটি করছি, 7×6 = 42, 7×5 = 35, 5×2 = 10, তাহলে 6×2 = 12। অতএব নির্ণয় x এর মান হচ্ছে 12। এরপর নেক্সট অঙ্কে যাব। 2 এর দাগের 1 চতুর্থ সমানুপাতি চেয়েছে, তাহলে ধরে নিচ্ছি, ধরি চতুর্থ সমানুপাতিটি x। অতএব সমানুপাতটা কি হবে 1/3:1/4 ডবল ইজ টু 1/5:x। এই চতুর্থ সমানুপাতিটি ধরেছি x, অতএব এখান থেকে পাবো 1/3 ডিভাইডেড বাই 1/4 ইকুয়াল টু 1/5 / x। জাস্ট ক্যালকুলেশন করব, তাহলে x এদিকে এলো, x থাকলো, 1/5 এদিকে ছিল, যেমন ছিল তেমন থাকলো। এবার দেখো এই 1/4 সেই উপরে যাবে, 1/4 ডিভাইডেড বাই 1/3 নিচে আসবে 1/3। তাহলে এটা কত হবে 1/5 যেমন ছিল থাকলো, এই 3 ওপরে চলে যাবে, 4 নিচে চলে আসবে, তাহলে কত হবে 3/20, 3/5×4=20। এটা হবে নির্ণয় x এর মান। এই ক্যালকুলেশনটা খুব ইজিভাবে করতে হবে, দিলে এক্সামে কোনো ভুল হওয়ার চান্স থাকবে না। নেক্সট অঙ্কে এই 3 এর দাগের অঙ্কগুলো কি চেয়েছে, তৃতীয় সমানুপাতিটি চেয়েছে, তাহলে ধরে নিচ্ছি, ধরি তৃতীয় সমানুপাতিটি
পাতিটি এক্স, অতএব 5, 10 ও এক্স ক্রমিক সমানুপাতে আছে। একটু আগে শিখলাম ক্রমিক সমানুপাতে থাকলে কি হয়, প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয়। একটু আগে শিখেছি A/B সমান B/C, A/B সমান B/C, ফর্মুলা শিখলাম। তাহলে এইভাবে করেছি, প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয়। তাহলে এখান থেকে x সমান কত পাবো, x এদিকে গুণ করলাম, তাহলে 10 ইন্টু এই 10 এদিকে গুণ হবে, ডিভাইডেড বাই 5, 5 দুনে 10, তাহলে 10 দুনে পাবো 20। অতএব নির্ণেয় তৃতীয় সমানুপাতিটি হলো x ধরেছিলাম, তাহলে তৃতীয় সমানুপাতিটা হবে কত, 20। এই চারের দাগের অঙ্কগুলো কি চেয়েছে, মধ্য সমানুপাতিটি চেয়েছে। তাহলে ধরে নিচ্ছি, ধরি মধ্য সমানুপাতিটি x, তাহলে অনুপাতটা কি হবে, 5 আর 80-র মাঝে x, তাহলে 5:x ডবল x:80। বোঝা গেল কিনা, মধ্য সমানুপাতি, দুটো বি সমান হবে। তাহলে এখান থেকে কি লিখবো, 5/x ইকুয়াল টু x/80। তাহলে এখান থেকে x গুণ করলে x² ইকুয়াল টু 5 ইন্টু 80, তাহলে 8 5 কত, 40, 400, বা x সমান পাবো ±√400। এখানে অনেকে প্লাস মাইনাস দেয় না, 90% স্টুডেন্ট ভুল করে, নাম্বারটি কেটে যায়। তাহলে এখানে কত হবে, +-20। তাহলে নির্ণেয় মধ্য সমানুপাতিটি হচ্ছে কত, +-20। কিন্তু এই প্লাস মাইনাসের মধ্যে কোনটা হবে, প্লাস হবে না মাইনাস হবে, সেটা তোমাকে দেখতে হবে। কারণ 5 আর 80-র মধ্যে মাঝামাঝি সংখ্যা কোনটা হবে, +20 না -20? +20 অবশ্যই আছে, কারণ এদিকে 5, এদিকে আছে 80, তার মাঝে নিশ্চয়ই 20 আছে, -20 তো এদিকে থাকবে, তাই -20টা হবে না। তাহলে মধ্য সমানুপাতিটা কত হবে, অতএব নির্ণেয় মধ্য সমানুপাতিটি হবে +20, -20টা হবে না। কেন হলো না বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবারে যে অঙ্কটা করব, এটা মাধ্যমিকে প্রায় দেখতে পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু 90% স্টুডেন্ট ভুল করে। দেখো অঙ্কটা কি বলেছে, 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কয়টি ক্রমিক সমানুপাত গঠন করা যায়। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কেউ বুঝতেই পারে না। ধরি A/B/C 3টি ক্রমিক সমানুপাতে আছে, তাহলে কি লিখতে পারি, A/B B/C। এটা একটু আগে আমরা থিওরি পড়েছি, তাহলে এখান থেকে কি লেখা যাবে, A/B সমান B/C। তাহলে আমি একভাবে লিখতে পেরেছি, এটা এক। এবার এটাকে আমি জাস্ট ঘুরিয়ে লিখছি, A/B ছিল, একে আমি লিখতে পারি B/C ইকুয়াল টু A/B লেখা যাবে। এটা এদিকে লিখলাম, এটা সেদিকে লিখলাম। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি, তাহলে C/B ইকুয়াল টু কত হবে, B/A হয়ে যাবে, এদিকে উল্টে যাবে। তাহলে এখান থেকে কি লেখা যাবে, C/B B/A। দেখো এটা একভাবে লিখতে পেরেছিলাম, এটা আর একভাবে লিখতে পাচ্ছি, যেখানে দুটো বি মাঝে আছে। তাহলে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে 2টি ক্রমিক সমানুপাত গঠন করা যায়। এই চ্যাপ্টারের অবশিষ্ট অঙ্কগুলো তোমরা ট্রাই করো, না পারলে কমেন্ট সেকশনে জানিও, আমি নেক্সট ভিডিওতে সলভ করব। থ্যাংক ইউ।